আজকে আপনাদের দেখাবো 2 লিটার দুধ দিয়ে দই তৈরি করার সহজ পদ্ধতি। 2 লিটার দুধকে এমনভাবে জাল করতে হবে যাতে এটা অর্ধেক হয়ে যায়, মানে 1 লিটার হয়ে যায়। আর দুধ জাল করতে করতে দইয়ের যে হাঁড়িটা এটাকে হালকা একটু গরম করে নিতে হবে, গরম থাকলে দইটা ভালো জমবে। আমি দুধটাকে প্রায় 1 ঘন্টা ধরে জাল করেছিলাম, লো হিটে আস্তে আস্তে জাল করতে হবে, না হলে এটা পুড়ে যাবে, নিচে লেগে যাবে। আর একবার নিচে লেগে গেলে দই থেকে ধোঁয়াটে গন্ধ আসবে, পোড়া পোড়া একটা গন্ধ আসবে। দইয়ের হাঁড়িটাও হালকা গরম হয়ে গেছে, এটাকে উঠিয়ে রেখেছি। বেশি গরম করলে আবার ফেটে যেতে পারে, আপনারাও হালকা গরম করে রাখবেন, এটা ভালো হবে। দুধটা জাল করতে করতে পাশে একটা কড়াইতে 4 থেকে 5 চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এই ক্যারামেলটাই দইয়ের চিনি এবং দইয়ের কালারের জন্য কাজে লাগবে। ক্যারামেলটা অনেক সাবধানে করতে হবে যাতে পুড়ে না যায়। দেখুন ক্যারামেলটা হয়ে গেছে, এরকম কালার হলে এটা নামিয়ে দুধের সাথে হালকা মিক্সড করে 1 চামচ দুধ দিয়ে মিক্সড করে পরে ভিতরে ঢেলে দিবেন। আর পরে দুধটা সুন্দরভাবে নেড়ে চেড়ে ক্যারামেলটা সম্পূর্ণ মিক্সড করে নেবেন। এতে করে দুধের কালারটা দেখবেন খুব সুন্দর দইয়ের মতো হয়ে গেছে। এই অবস্থায় আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দুধটা প্রায় অর্ধেক হয়ে আসছে। এভাবে মোটামুটি প্রায় 1 ঘন্টা ধরে আমি দুধটা জাল করেছি, লো হিট, মাঝে মাঝে মিডিয়াম হিট। জাল করা হয়ে গেলে দুধটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। হালকা ঠান্ডা, সম্পূর্ণ ঠান্ডা না, হালকা ঠান্ডা করতে হবে, কারণ বীজ দইটা মিক্সড করতে দুধটা হালকা ঠান্ডা করা লাগবে। দুধটা আমি ফ্যান নিচে রেখে এভাবে চামচ দিয়ে ওঠানামা করে এরকম বাবল তৈরি করে নিচ্ছি। এতে করে দইয়ের উপরে বাবল জমবে, দেখতে খুব সুন্দর লাগবে। বীজ দই মিক্সড করে আমি দুধটাকে ঢেলে রেখেছি, আর এমন একটা ছোট ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় রাখছি। এরকম দেখেন গরম একটা জায়গা তৈরি করে এভাবে রেখে দিতে হবে। এভাবে 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। 7 থেকে 8 ঘন্টা পর এখন আমি এটা খুলে দেখবো দইটা জমেছে কিনা। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। বাবল তৈরি করার জন্য উপরে সুন্দর বাবল হয়েছে, দইটাও খুব ভালো জমেছে। আশা করি খেতে অনেক সুস্বাদু হবে। আপনারা এভাবে ট্রাই করলে অনেক সুন্দর দই জমবে ইনশাআল্লাহ। দই অবশ্যই জমবে, যদি এভাবে স্টেপ বাই স্টেপ করেন সব কিছু, দই জমবেই। দেখুন কত সুন্দর, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। তারপরেও ভিডিওতে যদি কিছু না বোঝেন কমেন্ট করেন, বুঝিয়ে দেওয়া হবে।